জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড 24 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা খারাপ দিক না। তো আমার কথা হচ্ছে, জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি 24 ঘন্টায় করা যায়, আমারটা 24 ঘন্টা হবে না কেন? আপনারটা 24 ঘন্টা হবে না কেন? কথা বলেন না কেন? এখানে বাধাটা কোথায়? আমরা জন্ম নিছি, দুনিয়া হলো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর হলো সার্টিফিকেটের নাম সংশোধন করার জন্য। এটা করতে করতেই তো জীবন পার। ঠিক না বেঠিক বলেন? আপনারা যদি জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ডটাকে মাত্র 24 ঘন্টায় করতে পারেন, তাইলে বোঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে 24 ঘন্টা আইডি কার্ড বের করা যায়। আপনি সাধারণ মানুষকে সার্ভিসটা দিচ্ছেন না কেন? সুদ খাওয়ার জন্য, ঘুষের ব্যবসা করার জন্য। কি কথা বলেন না কেন? এই জন্য আমি বলবো, আগামীতে কারা ক্ষমতায় যাবেন জানি না, যারাই যাবেন, আল্লাহ যাদেরকে ক্ষমতায় নিবেন, সরকারি চাকরিজীবীগুলোর মধ্যে যেগুলো সুদখোর আছে, যেগুলো ঘুষখোর আছে, প্রত্যেকটাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। এই বাংলাদেশ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আমার দেশের হাজারো মানুষকে আমি দেখেছি শুধুমাত্র আইডি কার্ড ঠিক করার জন্য 100 দিন দৌড়ায়, কাজ হয় না। জন্ম নিবন্ধন ঠিক করার জন্য দৌড়ায়। আমি এই জন্য এলাকায় যখন দায়িত্ব আমার আসলো, আমি প্রথম ঘোষণা দিয়েছি যে আমি জন্ম নিবন্ধন সংশোধন করে দেব তো দিবই, সরকারি ফি যতটুকু আছে সেটা পর্যন্ত কারো কাছ থেকে নেব না, আমি নিজের টাকায় সেটা করে দেব। আলহামদুলিল্লাহ, আমার এলাকা এখন ভেজাল মুক্ত, আল্লাহর শুকর। জনপ্রতিনিধি হইল যে আমার এসা আমার যেটা কাজ করতো এটা আমার প্রস্তাব দিয়েছে, হুজুর 100 টাকা করে, স্বাক্ষর দিলে 100 করে। বুঝেন নাই কথা? আগের জনটা যেমনি দিছে, পরের জন্য এমনি প্রস্তাব দিব। বললাম কোনো 100 নাই, তুমিই টাকা নিবা কম। আর আমি এটা ফ্রি করার ঘোষণা করে দিয়েছি, নতুন আইডি জন্ম নিবন্ধন করবে তো ফ্রি, স্বাক্ষর দেবো তাও ফ্রি। আমার তো জনগণের টাকা খাওয়ায় ভোট নেওয়া লাগে নাই, তো আমি জনগণের সেবা দিতে গিয়ে টাকা খাবো কেন? এখন আপনারা যাদেরকে টাকা খাইয়া ভোট দেন, তার কাছ থেকে সেবা নিতে গেলে তো টাকা দিয়েই সেবা নেওয়া লাগবে। এই কথা বুঝেন নাই? আমাদের চরিত্র ভালো না তো, আমাদের এদেশের চরিত্র ভালো নয়। জাতির কত সাহাবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন, দেশ পরিচালনা করেছেন। যদিও এখনকার ভাষা পরিবর্তন হয়েছে, আমরা এখন কেউ বলি মেম্বার, কেউ বলি চেয়ারম্যান, কেউ বলি এমপি, কেউ বলি মন্ত্রী, কেউ বলি প্রধানমন্ত্রী, কেউ বলি প্রেসিডেন্ট। সাহাবীদের যুগেও আমার নবীর সাহাবীরা আমিরুল মুমিনিন ছিলেন কি ছিলেন না? ওমর ফারুক ছিলেন, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত আলী, এরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন কি ছিলেন না? জান্নাতি না জাহান্নামী? তাইলে এখনকার রাষ্ট্রপ্রধানরা কেন জাহান্নামী হয়? তার কারণ হলো রাষ্ট্র চালাইলেও জান্নাতে যাওয়া যায়, কিন্তু দ্বীনের বিরোধিতা করার কারণে রাষ্ট্রপ্রধান হইলেও জাহান্নামে যেতে হয়। ঠিক কিনা জোরে বলো? এই জন্যই তো আমরা হুজুরের এত কেন চিল্লাই বলো, ওয়াজ মাহফিল কেন করি বলো, এই জুমার দিনের বয়ান কেন, হক্কানি উলামায়ে কেরামদের, পীর মাশায়েখদের খানকার মেহনত গুলো কেন? একটাই মাত্র কারণ হলো মানুষদেরকে আমরা বুঝাইতে চাই, বাবা আল্লাহ দুনিয়া চাইলেও দেন, না চাইলেও দেন, তবে দুনিয়াটায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আমরা বুঝাইতে চাই, এই দেশের মেম্বার থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত, চৌকিদার থেকে আরম্ভ করে মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি দিনদার হয়ে যায়, তাইলে রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরেও জান্নাতে যাওয়া যায়।